ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। মানুষ হইল নিমুখ হারাম। আচ্ছা, নিমুখ হারাম বুঝেননি? নিমুখ হারাম কারে কয়? আমাদের এলাকার ভাষায় কয়, মানে সহজ বাংলা হইল, আপনি আদর করে খাওয়াইলেন, যত্ন করলেন, খাওয়ার পরে প্লেটটা ভাঙিয়ে তারপরে চলে গেল, এটাকে কি বলেন? নিমুখ হারাম। আপনি তাকে অনেক সাহায্য করলেন, অনেক সহযোগিতা করলেন, কিন্তু আপনার বিরুদ্ধে সে দরবারে উঠে এলো। আপনার কোনো অন্যায় নাই, কিন্তু আপনার খাই আবার আপনার বিরুদ্ধে কাজ করে, একে কি বলে? আল্লাহ তার বান্দাকে বলে মানুষ হইল নিমুখ হারাম। কথা কি মিল আছে? বলে কিভাবে? আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজ পড়া। সমাজের 100-র মাঝে 90 জনই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি বলেন আপনাদের এলাকায়? আর কি আমাদের এলাকায় 10%ও পড়ে না, আপনার এলাকায় হয়তো 90% পড়ে। এরকম নেই। আল্লাহ বানাইছে, আল্লাহ সবকিছু দিছে, আল্লাহ দিয়া বলতেছে এটা আমার হুকুম পালন করো, এখন করলাম না, সে কি হয়ে গেল? এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় নিমুখ হারাম। কত নিয়ামত তাকে আমি দিলাম। আল্লাহ তাআলা নিজে বলেন অন্য আয়াতে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে আল্লাহু আকবার বলা না? সব হবে, গুনাহ হবে না। আল্লাহ বলেন আমি কি 2টা চোখ আমার বান্দাকে দেই নাই? আল্লাহ দিয়েছেন চোখ। আল্লাহ তাআলা বলেন আমি কি 2টা চোখ তোমাকে দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি 2টা ঠোঁট দেই নাই? ঠোঁট দিছে নি? ঠোঁট আছে আমাদের? আচ্ছা, 2টা ঠোঁট যদি না থাকে আপনি সিগারেট খেতে পারবেন? নিষিদ্ধ জিনিস খাইতেছেন আল্লাহর নিয়ামত দিয়ে, এরপরে আল্লাহ আপনার জবানটা বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মাঝে মাঝে দেওয়া যাবে না? তাকবীরের ধ্বনিতে দুনিয়াতে বহু স্বর্ণ অক্ষরে লেখা আছে ইতিহাস। এই তাকবীরের ধ্বনিতে বাতিল দূর হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে। সাহাবী মাত্র অল্প কিছু সাহাবী 60,000 কাফের মুশরিক বেঈমানের মোকাবিলা করার জন্য প্রস্তুত, মাত্র 300 সাহাবী। এর মধ্য থেকে সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেকে ঘাবড়ে গেছে। আচ্ছা, 60,000-এর মোকাবেলায় এই 300, 400, 500 এটা কি হিসাবে আসে? এটা কি যুদ্ধ করতে গেছে নাকি এটা রহস্য করতে গেছে? এটা বোঝা যায় না যে তাদের মোকাবেলা। আচ্ছা, একজনের মোকাবেলায় করতে গেলে তো ওই পর্যায়ের হইতে হয়। একজনের সাথে কুস্তির আপনার প্রস্তুতি নিচ্ছেন, আরেকজনের সাথে কুস্তি হবে, কুস্তির খেলা, তা আপনার সমপর্যায়ের আরেকজন লাগবে না? রইল 60,000। অল্প কিছু মুসলমানদেরকে দেখে তাদের হাসি ঠাট্টা করতেছে অনেকে। এদিকে মুসলমানদেরকে 300 সাহাবীদেরকে নিয়ে আলাদা মিটিং হইল। হে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এই জমিনে কায়েম হবে, আল্লাহ সংখ্যার দিকে লক্ষ্য করেন না, তরবারি কি পরিমাণ আছে এটা আল্লাহর দেখার উদ্দেশ্য না। সংখ্যায় কত, জনবল কত, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন মনের চাহিদা। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হিম্মত কি পরিমাণ আছে আল্লাহ তাআলা হিম্মত দেখেন। বান্দা তার হিম্মত দিয়ে 100 বার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কেবল শুরু হবে মাত্র। আল্লাহু আকবার। আমাদের চেষ্টার শেষ হয় না, এই জন্য আসমান থেকে সাহায্য আসে না।
বান্দার চেষ্টা যখন 100 ভাগ শেষ হবে, আল্লাহর সাহায্য শুরু হবে মাত্র। বলবো ঘটনা না? খারাপ লাগতেছে? কথা বুঝে না? সাহাবী বলতেছেন, হে সাহাবীরা, সংখ্যায় কত, আমাদের অস্ত্র কত, জনবল কত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেখার উদ্দেশ্য না। আমরা জিহাদ করতে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে আমাদের 300 সাহাবীর ভিতরে এমন একজন সাহাবী আমি চাই 60,000-এর মোকাবেলায় একজন সাহাবীকে আমি ছেড়ে দেব। 60,000-এর মোকাবেলা করতে করতে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। কে আছো? দাঁড়াও। দাঁড়ায় গেছেন কোন থেকে একজন, আল্লাহু আকবার। আসো এদিকে, বসো এখানে। কে আছো? 2 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা 2 জনকে 60,000-এর মোকাবেলায় ছেড়ে দেব। কে আছো? দাঁড়াও। দাঁড়ায় গেছেন আরেকজন, আসো এদিকে। আরেকজন, দাঁড়াও, আসো এদিকে। দাঁড়াইতে দাঁড়াইতে 59 জন হয়ে গেছে। ওই মজলিসের ভিতরে হযরতে খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি যাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, খালিদ সাইফুল্লাহ, যিনি ডাকতেছেন তার উদ্দেশ্য হলো খালিদ সাইফুল্লাহ কেন আসে না। 60 নম্বরে হযরতে খালিদ সাইফুল্লাহ দাঁড়া গেছেন, আমি আছি ইনশাআল্লাহ 60,000-এর মোকাবেলা করার জন্য। আসো এদিকে। 60 জন দিয়ে জামাত বানাইছে। তোমরা 60 জন জিহাদ করবা 60,000-এর মোকাবেলায়, আর বাকি আমরা যারা আছি কেউ নামাজ পড়ব, কেউ দোয়া করব, কেউ জিকির করব, কেউ আল্লাহকে ডাকতে থাকবো। এবার এই 60 জনের অধিনায়ক বানায় দিয়েছেন হযরতে খালিদ সাইফুল্লাহকে। সুবহানাল্লাহ। 59 জন, খালিদ সাইফুল্লাহ একজন। কয়জন হইল? তাদেরকে নিয়ে পরামর্শ করছেন। ভাইয়েরা আমার আপনাদের সাথে পরামর্শ হইল, আমার ডানে 60 গজ, বামে 60 গজ, সামনে 60 গজ, পিছনে 60 গজ, চতুর্মুখী 60 গজের ভিতরে আপনারা কেউ থাকবেন না। আমাকে মারো, কাটো, শেষ করে ফালাক, এতে আপনাদের কোনো টেনশন নাই। আমার 60 গজের ভিতরে যদি আপনারা কেউ পড়েন তাহলে আমার তরবারিতে আপনারা দ্বিখণ্ডিত হয়ে যাবেন। আল্লাহু আকবার। পরামর্শ দিয়ে তাদেরকে বলল, আপনারা কেউ ওইদিকে যান, চতুর্দিকে গ্রাও করে ফেলেন, সামনের দিকে আমি খালিদ সাইফুল্লাহ যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দেখেন কিভাবে আসে। হিম্মত নিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য 60,000-এর মোকাবেলায় 59 জনকে চতুর্দিকে পাঠায়া হযরতে খালিদ সাইফুল্লাহ তরবারি সামনে নিয়ে যখন চলতেছেন, কাফের মুশরিক মোকাবেলা